হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ভেরি গুড মর্নিং। আশা করি আজকে তোমাদের দিনটা খুব ভালো যাবে আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চাকরির পরীক্ষার যে প্রিপারেশনগুলো ওইগুলো কিন্তু এখন কন্টিনিউ রাখবে। তোমরা সবাই জানো গতকালকে কিন্তু শার্প অ্যাট 3 PM বিকেল 3টে বা দুপুর 3টে কিন্তু লোকসভা ইলেকশন 2024-এর দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে। সো এইবার কথা হচ্ছে, যেহেতু লোকসভা ইলেকশন মানে ঘোষণা হয়ে গেল, সো তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো অনগোয়িং ছিল, মানে যেগুলোর প্রসেস চলছিল, যেমন টিটি এডিসি মানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্টের বা জুডিশিয়াল একাডেমির ড্রাইভার বা গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস, তারপর তোমাদের টিপিএসসি মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষা, যেটা রিসেন্টলি যেটার তোমাদের এক্সাম ডেট দিয়েছে জুন মাসের 2 তারিখ, ঠিক আছে। তারপর ন্যাশনাল ল ইউনিভার্সিটি, যেটা তোমরা অলরেডি অ্যাপ্লাই করেছো, এখন পরীক্ষার জন্য অধীর আগ্রহে অনেকেই অপেক্ষা করছো, প্লাস জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টস আর স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টস, ঠিক আছে। সো এই সমস্তগুলো যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট আছে ত্রিপুরার, ওইগুলো কেমন ভাবে এই লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর যেই মডেল কোড অফ কন্ডাক্টটা লাগু আছে এখন, মানে এনফোর্সড আছে, মানে যেটা এখন চলছে, ডিক্লারেশন যেই হলো 3টের সময়, মানে ধরো 3:40 PM বা 3:40 দুপুর 3:40 কিন্তু অফিসিয়ালি দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে, গতকালকে। তখন থেকেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু লাগু হয়ে গেল। এটা থাকবে আপ টু রেজাল্ট ডিক্লারেশন পর্যন্ত, যতদিন রেজাল্ট না দেয় ততদিন কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট থাকবে, ঠিক আছে। সো এইবার আমরা দেখব এই মডেল কোড অফ কন্ডাক্টটার জন্য যে সমস্ত পরীক্ষা যেগুলোর শিডিউল দিয়ে দিয়েছিল, যেমন টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর বা বিভিন্ন এক্সামস বা যেগুলো রেজাল্ট পেন্ডিং আছে, ওইগুলো কি মে মাসের মধ্যে ত্রিপুরার ইলেকশন শেষ হয়ে গেলে কি ওইগুলো রেজাল্ট দেবে, বা ইন্টারভিউ বা রিটেন এক্সামের যে ডেট দিয়েছিল ওই ডেটে কি পরীক্ষা হবে? এ মডেল কোড অফ কন্ডাক্টে কি আদৌ এই রিক্রুটমেন্ট গুলো কন্টিনিউ করা যায়, আদৌ কি নতুন কোনো রিক্রুটমেন্ট বের করা যায়, সমস্তগুলো আমরা তোমাদের ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কোয়েরিজ গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে, এই সমস্ত পরীক্ষার যারা যারা তোমরা এক্সপিরিয়েন্স আছো তোমরা কিন্তু ভালো করে দেখবে, সমস্ত পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা এক্সাম নিয়ে আমরা তোমাদের বুঝিয়ে দেবো যে প্রবাবল কবে কবে ডেট হতে পারে আর কোনগুলোর ডেট রিশিডিউল হয়ে কবে নাগাদ পরীক্ষা হতে পারে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেটটা বা এই গুরুত্বপূর্ণ ডিসকাশনটা সবার মাঝে যাতে চলে যায়। সো ম্যাক্সিমাম শেয়ার করো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, ঠিক আছে। সো বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেট টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, ঠিক আছে। সো তোমাদের সবার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যারা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ট্রাইবেল ওয়েলফেয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ন্যাশনাল ল ইউনিভার্সিটি বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সমস্ত পরীক্ষার আমাদের কাছে আছে ফুল নোটস, সিলেবাস ওয়াইজ নোটস, একদম কমপ্লিট ডিটেলসে সাবজেক্ট ওয়াইজ সবকিছু নোটস অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের কিছু ডেমো, এইভাবেই আমরা প্রেজেন্ট করে থাকি, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে। সো প্রথমেই হচ্ছে লোকসভা ইলেকশন কিন্তু ডিক্লেয়ার হয়েছে অন 16th মার্চ। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। আর এটা বলা হয়েছে যে পুরো দেশে 7টা ফেজে ভোটিং হবে, মানে 7 বারে ভোটিং হবে, ঠিক আছে। এই প্রত্যেকটা ফেজেই অনেকগুলো স্টেট করে আছে, ত্রিপুরাতে কিন্তু
একটা বাই ইলেকশন পেন্ডিং আছে, যেহেতু মানে অনারেবল যিনি এক্স এমএলএ ছিলেন সে সুরজিৎ দত্ত, উনি কিন্তু মানে উনি এক্সপায়ার হয়েছিলেন, তার জন্য উনার সেই সিটটা কিন্তু এখন ওটার জন্য একটা ইলেকশন হওয়া কিন্তু বাকি, ঠিক আছে। সো ওই ইলেকশনটার সাথে একসাথে লোকসভার যে দুটো সিট আছে ত্রিপুরাতে, ওই দুটো সিটেও ইলেকশন অনুষ্ঠিত হবে, ঠিক আছে। সো এই 19 তারিখ একটা ডেট পড়েছে এপ্রিল মাসের, আর 26 এপ্রিল আরেকটা ডেট পড়েছে, ঠিক আছে। সো এটাই এই নিউজ আর্টিকেলে বলা আছে, এলএস পোল নোটিফিকেশন ইলেকশনস টু ওয়েস্ট এন্ড ইস্ট ত্রিপুরা কনস্টিটিউয়েন্সিস অন এপ্রিল 19 and 26 বাই পোল টু রামনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অন 19th এপ্রিল, ঠিক আছে। 19 আর 26 এপ্রিল, কিন্তু কাউন্টিং কিন্তু পুরো দেশে কিন্তু একসাথেই হবে জুন মাসের 4 তারিখে, ঠিক আছে। মানে মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্স হয়ে গেল গতকালকে 3:45 থেকে বিকেল 3:45 বা দুপুর 3:40 বা 3:45 ওই রকম টাইম থেকে এটা চলবে আপ টু জুন 4, 4ই জুন পর্যন্ত, ঠিক আছে। সো এই জিনিসটা তোমাদের আশা করি ক্লিয়ার। এইবার তোমরা পুরো জিনিসটা বুঝতে গেলে কিছু ইম্পর্টেন্ট ডেটা ভালো করে শুনবে, আমরা একটা একটা করে তোমাদের সমস্ত কনসেপ্ট আমরা ক্লিয়ার করে দেব। ত্রিপুরাতে যে দুটো সিটে যে দুদিন লাগিয়ে প্লাস বাই ইলেকশন যে হবে, এগুলো সংক্রান্ত ইম্পর্টেন্ট ডেট জেনে রাখো, যেগুলো তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট অফ কম্পিটিটিভ এক্সাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ইলেকশনস অন 19th and 26th এপ্রিল। আর মনে রাখবে ইলেকশনের ডিউটিতে কিন্তু সমস্ত ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ বা ব্যাংক এমপ্লয়িজ বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজ যারা ত্রিপুরাতে কর্মরত, উনাদের সবার কিন্তু ইলেকশন ডিউটি পড়ে। সো সেম ভাবে তোমাদের যদি কোনো বোর্ড থাকে যেমন টিপিএসসি, জেআরবিটি, স্পেশাল এক্সিকিউটিভের জন্য যেমন ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, তারপর তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সমস্ত ডিপার্টমেন্টের স্টাফ যিনারা নাকি গভর্নমেন্ট স্টাফ, ওনাদের সবার কিন্তু কি পড়বে, ইলেকশন ডিউটি। সবার না পড়লেও ম্যাক্সিমাম 95% স্টাফদের কিন্তু ইলেকশন ডিউটি পড়ে, ঠিক আছে। সো ইলেকশন ডিউটি পড়া মানেই এর মানে এই না যে যেদিন পড়বে ওই দিনই ওনারা ব্যস্ত থাকবেন। ইলেকশন প্রথম হচ্ছে তোমাদের কবে, 19th এপ্রিল। সো তোমরা বলতে পারো এই সপ্তাহটা মানে এই সপ্তাহটা আজকেই শেষ, সামনের সপ্তাহ বা ম্যাক্সিমাম 25শে মার্চ 2024 থেকে কিন্তু যেই সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজদের ইলেকশন ডিউটি পড়েছে ওনারা কিন্তু ব্যস্ত হয়ে যাবেন। এই গভর্নমেন্ট এমপ্লয়িজদের মধ্যে কিন্তু ওনারাও আছেন যেনারা তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রসেস মানে ওনারা রেডি করেন বা রেজাল্টের শিট রেডি করেন, সমস্ত প্রসেস বা ফাইল ওয়ার্ক ওনারা করেন, ঠিক আছে। সো এই জিনিসটাও তোমাদের প্রথম মাথায় রাখতে হবে। ওনারা কিন্তু মক পোল করা হবে ওনাদের জন্য, ভেরিয়াস মিটিংস, ট্রেনিংস সবকিছু ওনারা অ্যাটেন্ড করবেন। তার জন্য কিন্তু 25 মার্চের পরে ওনারা কিন্তু বিজি হয়ে যাবেন ম্যাক্সিমাম বাই 1 এপ্রিল, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, পরে আমরা যখন বোঝাবো এই মানে নেক্সট স্লাইডে তোমাদের কিন্তু এগুলো তোমাদের আমরা লিঙ্ক করে করে বোঝাবো কেন আমরা কি বলছি। নেক্সট, ইলেকশন ডিউটি শেষ হবে ওনাদের 26 এপ্রিলে, তো লাস্ট ইলেকশন ত্রিপুরার জন্য বলছি। 27 থেকে ওনারা ফ্রি বা 28 এপ্রিল থেকে ওনারা ফাইনালি ফ্রি, বা তোমরা বলতে পারো এপ্রিল মাস তো শেষ, প্রথম 1 মে থেকে ওনারা ফাইনালি ফ্রি। আর প্রত্যেকটা অফিস ফুল স্টাফ নিয়ে কিন্তু ফাংশন করবে ফ্রম 1 মে, ঠিক আছে। সো এই জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টস বা ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো তোমাদের ত্রিপুরাতে ইলেকশনটা নিয়ে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার আমরা নেক্সট চলে যাই, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তোমরা সবাই জানো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের জন্য একটা ম্যানুয়াল বের করা হয় পিডিএফ, যেটা নাকি 300-300রও বেশি পেজের মডেল কোড অফ কন্ডাক্টের একটা পিডিএফ বের হয়, ঠিক আছে। ওখানে বিভিন্ন রুলস গুলো লেখা থাকে যেগুলো সবার ফলো করতে হবে, ঠিক আছে। তোমরা যেহেতু চাকরির প্রত্যাশী, তোমরা তোমাদের কিন্তু এই ম্যানুয়াল থেকে নতুন রিক্রুটমেন্ট বা চাকরির পরীক্ষা বা রেজাল্ট সংক্রান্ত কি আছে ওইগুলোই তোমাদের ইম্পর্টেন্ট। সো 2019-এর যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ম্যানুয়ালটা দেওয়া হয়েছিল রিগার্ডিং দ্য মডেল কোড অফ কন্ডাক্ট, ওটার মধ্যে তোমরা দেখো এখানে তোমাদের একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে 5.2.1 এর 12 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। 2019-এর যখন ইলেকশন ছিল তখন কি লেখা আছে দেখো, রেগুলার রিক্রুটমেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট অর প্রমোশন থ্রু ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন অর স্টাফ সিলেকশন কমিশন অর এনি আদার
statutory authority can continue. Recruitments through non-statutory body will require prior clearance of the election commission. ঠিক আছে, দুটো বডি আছে, একটা হচ্ছে স্ট্যাটুটরি বডি, মানে যেগুলো তোমাদের মানে কনস্টিটিউশনাল বডি, যেগুলো মানে কনস্টিটিউশনের দ্বারা এগুলো এস্টাবলিশড অ্যাকর্ডিং টু সাম আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্যাটুটরি বডি, মানে তোমরা বলতে পারো যেমন টিপিএসসি, এসএসসি, ইউপিএসসি, ওইগুলো সব। ঠিক আছে, মানে বেসিক্যালি গভর্নমেন্ট রিক্রুটমেন্ট বডিজগুলো ম্যাক্সিমাম কিন্তু এই স্ট্যাটুটরি বডির মধ্যেই কিন্তু পড়ে। তো কি বলেছে, স্ট্যাটুটরি বডির আন্ডারে যে সমস্ত রিক্রুটমেন্টস গুলো পড়েছে ওইগুলো কন্টিনিউ হতে পারবে, কিন্তু নতুন ভ্যাকেন্সি ছাড়তে পারবে না। নিউ ভ্যাকেন্সি উইল নট বি অ্যানাউন্সড বা ক্যান নট বি অ্যানাউন্সড। এক্সিস্টিং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে একটা ধাপও শুরু হয়েছিল ওইগুলো কিন্তু কন্টিনিউ করতে বা এগুলো কন্টিনিউ করতে পারবে অনলি ফর স্ট্যাটুটরি বডিজ। আর নন স্ট্যাটুটরি বডিজ বা নন কনস্টিটিউশনাল বডিজ কি কি আছে দেখো, দেয়ার আর 9 নন কনস্টিটিউশনাল বডিজ ইন ইন্ডিয়া। দে আর নীতি আয়োগ, লোকপাল, লোকায়ুক্ত, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, স্টেট হিউম্যান রাইট কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন অ্যান্ড স্টেট ইনফরমেশন কমিশন। সো এগুলো থেকে যদি কোনো রিক্রুটমেন্ট যদি এক্সিস্টিংও যদি আবার কন্টিনিউ করতে হয় তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রায়র পারমিশন লাগবে, যখন মডেল কোড অফ কন্ডাক্টটা অ্যাক্টিভ থাকবে। মনে রাখবে, মডেল কোড অফ কন্ডাক্টটা অ্যাক্টিভ থাকবে ফ্রম 16th মার্চ 2024 টু 4th জুন, যতদিন না রেজাল্ট দেয় এতদিন কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু মেনেই সবার কিন্তু চলতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার যে রুলসে কি বলে, রিক্রুটমেন্ট বা নতুন ভ্যাকেন্সি সংক্রান্ত মানে যে সমস্ত মানে এরিয়াগুলো আছে ওইগুলোতে কি কি রেস্ট্রিকশন পড়বে। ঠিক আছে, নতুন ভ্যাকেন্সি অ্যানাউন্স হতে পারবে না, কিন্তু এক্সিস্টিং রিক্রুটমেন্ট যেগুলো আছে, কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে ওইগুলোর এক্সিস্টিং রিক্রুটমেন্টগুলো কন্টিনিউ হতে পারবে। ঠিক আছে, এগুলো কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? এইবার চলো আমরা দেখে নেই মডেল কোড অফ কন্ডাক্ট কতদিন থাকবে। মডেল কোড অফ কন্ডাক্ট রিমেইনস অ্যাক্টিভ ফ্রম দ্য ডেট হোয়েন ইলেকশন ইজ ডিক্লেয়ার্ড, মানে 16th মার্চ 2024 থেকে এটা অ্যাক্টিভ থাকবে আপ টু দ্য ডেট হোয়েন রেজাল্টস আর ডিক্লেয়ার্ড, মানে 4th জুন 2024 পর্যন্ত কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, এইবার আমরা চলে আসি পরীক্ষা ওয়াইজ তোমাদের কোন কোন পরীক্ষা যেগুলো ডেট দিয়েছে। এতক্ষণ যা যা বুঝালাম এগুলো মাথায় আছে, এগুলো মাথায় রাখলেই কিন্তু এই এক্ষণের পরীক্ষা ওয়াইজ ডিসকাশন গুলো তোমরা বুঝতে পারবে। সো TTADC মানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের তোমরা সবাই জানো সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা 2024-এর, এটা কিন্তু হওয়ার কথা ছিল 9 তারিখ 9th মার্চ, যেটা রিশিডিউল হয়েছে 16th জুন। 16ই জুন কিন্তু রিশিডিউল হয়েছে, যেটার ব্যাপারে আমরা তোমাদের জানিয়েছিও। এটাই সেই নোটিশটা যেটা TTADC অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছিল যে পরীক্ষাটা কিন্তু 16ই জুন হবে। এইবার যেহেতু ইলেকশন যেহেতু গতকালকে ডিক্লেয়ার হয়ে গেছে, এইবার কথা হচ্ছে আদৌ কি 16ই জুন পরীক্ষা হবে নাকি আবারও এই পরীক্ষাটা রিশিডিউল হবে। তোমাদের আমরা বলে দিই, এখন যেই লোকসভা হচ্ছে এটা হচ্ছে 18th লোকসভা। ঠিক আছে, যেটা লাস্ট ইলেকশন হয়েছিল ওটা ছিল 17th লোকসভা। এই যে 17th লোকসভা টেনিউরটা শেষ হবে অন 16th জুন, মানে 16th জুনের মধ্যে সমস্ত প্রসেস ইনক্লুডিং দ্য ওথ টেকিং সেরিমনি, ফরমেশন অফ গভর্নমেন্ট সবকিছু 16ই জুনের মধ্যে কিন্তু শেষ করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের মনে থাকবে। সো এইবার কথা হচ্ছে TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা হচ্ছে 16ই জুন। ঠিক আছে, 16ই জুনের মধ্যে সবকিছু শেষ করতে হবে। 4th জুন যদি রেজাল্ট দিয়ে দেয়, আমরা যদি আর এক সপ্তাহ ধরি, ঠিক আছে, সো 10 কি 11 বা ম্যাক্সিমাম 12, 13, 14-র মধ্যেই কিন্তু মানে গভর্নমেন্ট ফরমেশন কিন্তু হয়ে যাওয়ার কথা। যদি হয়ে যায় তাহলে কিন্তু 16 তারিখ জুনের কিন্তু পরীক্ষাটা হবে। যদি নতুন সরকারের শপথ 16ই জুনের আগে হয়ে যায় তাহলে পরীক্ষাটা হবে মানে 18th লোকসভা ইলেকশনের রেজাল্টের পরে। ঠিক আছে, সো মোস্ট প্রবাবলি ধরে রাখো যদি মানে এমন হয় যে মানে দেখো একটা জিনিস বলি, মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু রেজাল্টের দিন পর্যন্তই কিন্তু অ্যাক্টিভ থাকে, তারপর কিন্তু আর মডেল কোড অফ কন্ডাক্ট থাকলেও কিন্তু এই পরীক্ষাটা কিন্তু কন্টিনিউ করা যাবে। কিন্তু
কথা হচ্ছে পরীক্ষার যে কন্টিনিউ করার জন্য যে ম্যান পাওয়ার লাগবে, লোক লাগবে, ওনারা সবাই কিন্তু ইলেকশনের কাজে ব্যস্ত থাকবেন। কিন্তু এটার পরীক্ষা হচ্ছে 16ই জুন, 16ই জুন, যেটা নাকি ত্রিপুরার ইলেকশনের ডেটের আরো 1 মাস পরে, 1 থেকে 1.5 মাস পরে, ঠিক আছে। সো তোমরা বলতে পারো মোস্টলি টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষাটা ইট উইল নট বি রিশিডিউলড ফার্দার, এই ডেটেই পরীক্ষাটা হবে, ঠিক আছে। মোস্ট প্রবাবলি এই ডেটেই পরীক্ষাটা হবে, ঠিক আছে। টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার যদি এখন এটা 16 জুন না দিয়ে যদি আরো এগিয়ে নিত, এটাকে ধরো 12, 13 বা 9, 10, তখন আমরা বলতাম যে না এটা রিশিডিউল হবে। আর 16ই জুন যদি রিশিডিউলও হয় তো এটা চলে যাবে নেক্সট যেদিন সানডে থাকবে বা রোববার থাকবে ওই দিন এটা রিশিডিউল হতে পারে। কিন্তু অ্যাজ অফ নাও রিশিডিউল বা এই ডেটটা চেঞ্জ হওয়ার কোনো আপডেট আমাদের কাছে নেই, ঠিক আছে। মোস্টলি তোমরা ধরে রাখো এটাতেই, এই ডেটেই তোমাদের পরীক্ষাটা হবে। অ্যাকর্ডিংলি প্রিপারেশন নাও। আমাদের কাছে সমস্ত কমপ্লিট নোটস অ্যাভেলেবল আছে টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার, প্লাস আমরা মক টেস্টও নিয়ে আসছি 1-2 দিনের মধ্যে এই পার্টিকুলার এক্সামটার জন্য, ঠিক আছে। তোমরা আমাদের ফ্রি ভিডিওস প্লাস আমাদের নোটসগুলো নিয়ে পড়তে পারো। এই পরীক্ষাটা কিন্তু হবে জুন মাসে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু আওয়ার অ্যানালাইসিস এই পরীক্ষাটা কিন্তু হওয়ার কথা, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, যেটা নাকি কম্বাইন্ড 3, টিপিএসসি কম্বাইন্ড 3, যেটার 1-2 দিন আগে আমরা এটা জানিয়েছিলাম যে এটা ডেট দিয়েছে 2 জুনে এটা লিখিত পরীক্ষাটা বা রিটেন এক্সামটা হবে। কিন্তু একটা কথা হচ্ছে 4 জুন 2024 হচ্ছে ইলেকশনের রেজাল্ট। এই রেজাল্টেও কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজদের কিন্তু ডিউটি থাকে। এই 4 জুন ডিউটি থাকবে মানে এর থেকে 2 ডেজ বিফোর থেকে কিন্তু বা 2 দিন আগে থেকে কিন্তু ওনারা ব্যস্ত হয়ে যাবেন। সো একটাই কথা হচ্ছে যে এই যে 2 জুনের যে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষাটা, ঠিক আছে, এটা অ্যাকর্ডিং টু আস এটা রিশিডিউল হবে, ঠিক আছে। এটা রিশিডিউল হবে, এটা ডেটটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে এটা কবে নাগাদ হতে পারে দেখো, এই পরীক্ষাটা রিশিডিউল হয়ে হতে পারে আইদার অন 9th জুন বা হতে পারে 16ই জুন বা হতে পারে 23rd জুন, যেগুলো তোমাদের হলিডের দিন বা সানডের দিন আফটার দ্য ইলেকশন প্রসেস ইজ কমপ্লিটলি ওভার, তারপরেই কিন্তু এটা রিশিডিউল হতে পারে। মোস্টলি 9 তারিখ বা 16 তারিখ, 16ই জুন কিন্তু এই টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষাটা কিন্তু হবে। এটা রিশিডিউল হবেই, কারণ জাস্ট 2 দিন পরে যদি রেজাল্ট ডিক্লেয়ার হয় ম্যান পাওয়ার কিন্তু লাগবেই, ঠিক আছে। তার জন্য 2 দিন আগে থেকে কিন্তু প্রচুর ব্যস্ততা থাকবে চারিদিকে প্রশাসনিক স্তরে। তো তার জন্য তোমরা বলতে পারো ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষাটা কিন্তু রিশিডিউল হওয়ার কিন্তু 90% চান্স আছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাই আমরা ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি বা ড্রাইভারের যে লিখিত পরীক্ষাটা, এটা 31 তারিখ দিয়েছে ডেট। সো তোমাদের এমবিবি কলেজে পরীক্ষা হচ্ছে 31শে মার্চ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘন্টার রিটেন পরীক্ষা এমবিবি কলেজ আগরতলাতে কিন্তু সেন্টার দিয়েছে। এখন কথা হচ্ছে এটার পরীক্ষাটা হবে কিনা। ড্রাইভার পোস্টের পরীক্ষাটা 31 তারিখ যেহেতু দিয়েছে, সো এটা আশা করা যায় 31 তারিখে যদি এমবিবি কলেজের প্রেমিসেসে যদি কোনো ইলেকশন সংক্রান্ত যদি কোনো কাজ না থাকে, এটা মনে রাখতে হবে যে 19th এপ্রিলে কিন্তু ত্রিপুরাতে ইলেকশন, কিন্তু 31শে মার্চ যদি তোমাদের এটার যদি পরীক্ষাটা শিডিউল হয় অনেক টাইম আছে কিন্তু ইলেকশন হতে, ঠিক আছে। আর যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট এটা লেখাই আছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট অফ স্ট্যাটুটরি বডি, ঠিক আছে, ক্যান কন্টিনিউ, 1 নাম্বার পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে জুডিশিয়ারি সংক্রান্ত রিক্রুটমেন্ট। জুডিশিয়ারি ইজ ফ্রি টু কন্ডাক্ট অল দ্য থিংস। এই দুটো ফ্যাক্টর আছে এখানে। এই দুটো ফ্যাক্টরে বলা যায় যে যদি এমবিবি কলেজ প্রেমিসেস সংক্রান্ত যদি বা কলেজটাকে যদি ইলেকশন পারপাসে ধরো বিভিন্ন তোমাদের লোক যেনারা মানে ইলেকশনের ডিউটিতে আসেন ওই পারপাসে বা ট্রেনিং সংক্রান্ত যদি ওখানে কোনো কিছু যদি পড়ে, তখন এই পরীক্ষাটার তারিখ চেঞ্জ হতে পারে, ঠিক আছে। যদি এমবিবি কলেজের প্রেমিসেসে যদি ইলেকশন পারপাসে কোনো ব্যস্ততা বা বন্ধ যদি না থাকে আর ওখানের স্টাফ যদি ইলেকশনের মানে কি কাজে
না থাকে তাহলে হয়তো মানে রিশিডিউল হতে পারে। এখানে বেসিক্যালি কি বলেছে যে এমবিবি কলেজের প্রেমিসেস যদি ব্যস্ত থাকে কোনো ইলেকশন সংক্রান্ত, যদি ওখানে কোনো ইভেন্ট হয় বা ওই দিনে যদি এমন হয় যে, কারণ দেখো যেই কলেজে হয় ওই কলেজের স্টাফই কিন্তু পার্টিকুলার এক্সামে কিন্তু ডিউটিতে কিন্তু থাকে। এখন এমবিবি কলেজের সমস্ত স্টাফরা যদি ইলেকশন ডিউটিতে ওই দিনই যদি কোনো ট্রেনিং বা মক পোল বা কিছু একটা পড়লো, তখন অন্য আরেকটা এখানে ডিসিশন হবে। ঠিক আছে, দুটো কারণ আছে এটা কন্টিনিউ হওয়ার, দুটো কারণ আছে এটা কন্টিনিউ না হওয়ার। তবে আমরা যেটা ধারণা করছি 31শে মার্চ কিন্তু এটার পরীক্ষাটা হবে, যেহেতু ইলেকশন ডেটে ডিক্লেয়ারের একদিন আগে এটা ডেটটা দিয়ে দিয়েছে, তার জন্য আমরা আশা করছি এটার পরীক্ষাটা হবেই। আর গ্রুপ ডির পরীক্ষাতে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তার জন্য গ্রুপ ডি হতে 2 থেকে 3 মাস সময় আরো লাগবে। গ্রুপ ডি তোমরা ধরতে পারো জুন মাসে ইলেকশনটা শেষ হলো বা মে মাসের 2nd বা 3rd উইকে গ্রুপ ডির ডেট দেবে। তোমরা কিন্তু প্রিপারেশন কন্টিনিউ রাখো, ঠিক আছে। সো আশা করি এই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার। এইবার আরেকটা পরীক্ষা ছিল ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, যেখানে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট কিন্তু অনেক দিন আগে কিন্তু ছাড়া হয়েছিল, 17ই নভেম্বর 2023 কিন্তু বেরিয়েছিল। এখানে ক্লার্ক, কুক, এরপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, জুনিয়র অ্যাটেন্ডেন্ট সমস্ত পোস্ট ছিল কিন্তু ওখানে, ঠিক আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা। ঠিক আছে, এটার এখনো কোনো নোটিফিকেশন নেই, কিন্তু এটা আশা করা যাচ্ছে যে এক্সাম উইল বি কন্ডাক্টেড ইন দ্য জুন লাস্ট উইক বা জুলাই ফার্স্ট উইক 2024। এখন দেখো মে মাসের থেকে যেহেতু সমস্ত এমপ্লয়িজরা ফ্রি, আর যেহেতু এটা বলা আছে যে স্ট্যাটুটরি বডিস এর মধ্যে যেগুলো অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট করা ওইগুলোর প্রসেসগুলো কন্টিনিউ হতে পারে, তার জন্য মে মাস থেকে আপ টু মে 31st এই পিরিয়ডটাতে কিন্তু ইফ দে ওয়ান দে ক্যান কন্ডাক্ট দ্য এক্সাম। কিন্তু এই এমসিসি পিরিয়ডে কি এক্সাম কন্টিনিউ করা হবে? যেটা আমরা ট্রেন্ড দেখেছি ত্রিপুরার বিভিন্ন এক্সামসে, যে মডেল কোড অফ কন্ডাক্টের সময় কিন্তু জেনারেলি কিন্তু পরীক্ষা বা রেজাল্ট কোনোটাই কিন্তু দেন এক্সেপ্ট কোর্ট রিলেটেড রিক্রুটমেন্ট। সো দেখা যাক হয় কিনা। দে আর ফ্রি টু টেক দ্য এক্সাম, বাট ইলেকশনের সময় কিন্তু অনেক কিছু চিন্তাধারা করে কিন্তু পরীক্ষা নিতে হয়। তার জন্য কিন্তু অ্যাজ ইট ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, তার জন্য এটা একটা হিউজ প্রসেস, প্রশাসনিক স্তরে কিন্তু অনেক ব্যস্ততা থাকে। তাই সমস্ত কিছু কনসিডার করেই তোমাদের এটা মেনে নিতে হবে যে দেখো এটা তো শিওর যে এপ্রিলের শেষ পর্যন্ত এনএলইউ বা ন্যাশনাল ল ইউনিভার্সিটির এক্সাম হবে না, এক্সাম হবে জুনের লাস্ট উইক বা জুলাইয়ের ফার্স্ট উইক। যদি আমরা এটা জানতে পারি যে মে মাসে এক্সাম হবে বা হচ্ছে, এই এক মাসের সময় এক দুটো এক্সাম হয়ে যাচ্ছে, তখন আমরা তোমাদের দেন এন্ড দেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কিপ ফলোইং আওয়ার চ্যানেল, সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রেখো। ঠিক আছে, এইবার দেখো তোমাদের আরেকটা মেইন ইম্পর্টেন্ট কোয়েরিজ, আমরা প্রচুর কমেন্টস পাচ্ছি যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টস কবে নাগাদ দেওয়ার চান্স আছে। ঠিক আছে, দেখো আমি একদম পয়েন্ট ওয়াইজ লিখে রেখেছি। অ্যাজ পার মডেল কোড অফ কন্ডাক্ট এক্সিস্টিং প্রসেস ক্যান কন্টিনিউ, নিউ প্রসেস ক্যান নট ইনিশিয়েট, মানে নতুন কোনো রিক্রুটমেন্ট অ্যাড বেরোতে পারবে না। যেগুলো অলরেডি বেরিয়ে আছে ওইগুলোর যদি কোনো প্রসেস পেন্ডিং থাকে ওইগুলো হতে পারবে। জেআরবিটি কিন্তু মনে রাখবে একটা স্ট্যাটুটরি বডি আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং। ঠিক আছে, জেআরবিটি অফিসিয়ালস উইল বি বিজি অন ইলেকশন ডিউটি আপ টু এপ্রিল এন্ড লেটস সে, মানে ধরে নাও এপ্রিল মাসের শেষ পর্যন্ত গভর্নমেন্ট এমপ্লয়িজরা কিন্তু ইলেকশনের ডিউটিতে কিন্তু বিজি থাকবেন। ঠিক আছে, নেক্সট, জেআরবিটি অফিস নর্মাল ওয়ার্কস উইল রেজিউম ফ্রম মে ফার্স্ট উইক উইথ ফুল স্টাফ স্ট্রেংথ। ইলেকশন ওভার, দুটো সিটে ইলেকশন ওভার, দুদিন ত্রিপুরা মানে পুরো ইলেকশন, দুটো সিটে লোকসভার ইলেকশন ওভার প্লাস বাই ইলেকশন ওভার। তারপর মে মাসের প্রথম থেকে মানে মে ফার্স্ট মে থেকে কিন্তু সমস্ত গভর্নমেন্ট অফিসে কিন্তু ফুল স্টাফ মানে স্ট্রেংথ নিয়ে কিন্তু তোমাদের কাজ কিন্তু শুরু হবে। কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট থাকছে আপ টু 4ই জুন 2024। কিন্তু রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করা যায়, রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করা যায়, কারণ এটা তো কোনো নতুন প্রসেস না। যেই প্রসেস ইনিশিয়েট হয়েছিল আগে ওটারই এটা হচ্ছে রেজাল্ট দেবে শুধু। ঠিক আছে, রেজাল্ট দেওয়াটা কোনো নতুন প্রসেস না। আর এখন প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে রেজাল্ট প্রসেসিং স্টেজে আছে, জেআরবিটি গ্রুপ ডির মিডল স্টেজে আছে। ঠিক আছে, সো এখন দেখা যাক আপ টু এপ্রিলের এন্ড পর্যন্ত কিন্তু রেজাল্টের কোনো এখন চান্স নেই। Again on result day all government officials will be busy from 1st June 2024। কারণ কেন, এই রেজাল্টের কাউন্টিং এর জন্য ট্রেনিং হয়, বিভিন্ন প্রসেসেস আছে। রেজাল্ট যেহেতু 4ই জুন, 1 জুন থেকে কিন্তু সমস্ত যাদের ডিউটি পড়বে ওই দিন ওনারা কিন্তু ব্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু আবারও কিন্তু এই কাজগুলো কিন্তু তোমাদের একটু স্থগিত থাকবে। ঠিক আছে, if they want they can declare results from 1st May 2024 to 31st May 2024। ঠিক আছে, 1 মে 2024 থেকে 31 মে 2024, যেখানে পুরো ব্ল্যাঙ্ক। ঠিক আছে, মানে
কোনো ইভেন্ট নেই ত্রিপুরাতে, ইলেকশন ওভার, ঠিক আছে, জাস্ট উই উইল বি ওয়েটিং ফর দ্য রেজাল্টস, ঠিক আছে। সো তখনের এই 1 মান্থের পিরিয়ডটা কিন্তু রেজাল্টস ক্যান বি ডিক্লেয়ার। সো দেখা যাক যে হোয়াট জেআরবিটি ডাস, ঠিক আছে। But as per trends, results are not declared during MCC in Tripura except court recruitments. যেটা আমরা দেখেছি আগেও আমাদের অ্যাসেম্বলি ইলেকশনের সময় যে রেজাল্ট কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট বা কোনো লিখিত পরীক্ষাও কিন্তু হচ্ছে না এক্সেপ্ট কোর্ট রিলেটেড রিক্রুটমেন্ট। সবগুলো ফ্যাক্টরকে আমরা এখানে লিখে দিলাম। এখন একটাই কথা হচ্ছে, দেখা যাক মের ফার্স্ট উইক থেকে শুরু করে মের লাস্ট উইক পর্যন্ত রেজাল্ট দেওয়ার কোনো চান্স আছে কিনা। যদি ওই সময় না দেয় তাহলে কিন্তু জুনের 15 পরেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে জেআরবিটি গ্রুপ ডির, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? এইবার আমরা চলে যাই লাস্ট স্পেশাল এক্সিকিউটিভ। 6000-এরও বেশি পোস্টে যেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ কিন্তু রিসেন্টলি কিন্তু 7 তারিখ কিন্তু শেষ হয়েছে, ঠিক আছে। সো এখন সবাই অধীর আগ্রহে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের মানে ওয়েট করছে, ঠিক আছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সংক্রান্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা দেখে নেই। ডিপার্টমেন্ট স্টাফস উইল বি ফ্রি ফ্রম 1 মে 2024 টু 31 মে 2024। তোমরা নির্দিষ্ট যে এসপি অফিসে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ দিয়ে এসছো ওখান থেকে কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু ছাড়া হবে, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ। ওইগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা শিটে পরে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করা হবে। কিন্তু এই যে সমস্ত কাজগুলো এসপি অফিসের কাজ প্লাস এই ওয়েবসাইটের কাজ প্লাস মার্কিং করার কাজ, ওইগুলো কিন্তু সময় সাপেক্ষ, অনেক সময় লাগে এগুলো, ঠিক আছে। কিন্তু যেহেতু রিসেন্টলি যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ শেষ হয়েছে, সো আর যেহেতু এখন ইলেকশনটা যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে, সো এপ্রিলের এন্ড পর্যন্ত কোনো কিছু এক্সপেক্ট করা যায় না রেজাল্ট নিয়ে, ঠিক আছে। সো স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কিন্তু জুন মাসেই আউট হবে, ঠিক আছে। মে মাসটা ওনাদের লাগবে টু প্রসেস দ্য রেজাল্ট, ঠিক আছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট জুন বা জুলাই 2024-এ কিন্তু আউট হয়ে যাওয়ার কথা বা আউট হবে, ঠিক আছে। সো দেখা যাক কি হয়। আমরা তোমাদের সমস্ত এক্সামস এন্ড রিক্রুটমেন্ট যেগুলো অনগোয়িং বা চলছে ত্রিপুরাতে, ওইগুলো প্রেজেন্ট স্ট্যাটাস আর বর্তমানে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে এগুলোতে কেমন এফেক্ট পড়বে বা মডেল কোড অফ কন্ডাক্টে কি কি এফেক্ট পড়ে, মানে পুরো জিনিসটা আমরা তোমাদের একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই। এই সবগুলো পরীক্ষা সংক্রান্ত কোনো কোয়েরিজ থাকলে আমাদের জানিও, আর আমরা আপডেট থাকলে সবার প্রথম আমরাই তোমাদের ইউটিউবে বিভিন্ন চাকরির পরীক্ষা ত্রিপুরার আপডেট আমরা তোমাদের দেন জানিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। তোমরা প্লিজ, তোমাদের থেকে একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে শেয়ার করো, সবাই যাতে পরীক্ষা সংক্রান্ত ইম্পর্টেন্ট আপডেটসগুলো যাতে জেনে যায়, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর টিটি, এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ত্রিপুরার কমপ্লিট বা ফুল নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন কন্টিনিউ রাখো, বন্ধ করবে না। এই যে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের যে ফেজটা, এই ফেজটাকে কিন্তু ইউটিলাইজ করো। দিস ইজ দ্য গোল্ডেন পিরিয়ড তোমাদের প্রিপারেশনটাকে বাড়িয়ে নেওয়া আর তোমাদের প্রিপারেশনটাকে আরেকটা লেভেল উপরে নিয়ে যাওয়ার। কম্পিটিশন কিন্তু হিউজ, তাই যারা পাবে পরীক্ষা দিয়ে যারা কোয়ালিফাই হবে ওরা কিন্তু এই 2 মান্থসে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইউটিলাইজ করবে। এই 2 মান্থস টাইমটা তোমরাও কিন্তু করো, আমরা তোমাদের পাশে আছি অ্যাজ এ সাপোর্ট সিস্টেম। তোমরা সবাই প্রিপারেশন নিয়ে যাও, তোমাদের প্রিপারেশনে আমরা যথাসম্ভব যতটুকু সম্ভব আমরা হেল্প করে দেবো। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।